ইসলাম শান্তির ধর্ম নামে পরিচিত। শান্তির বাণী প্রচারিত হয়ে আসছে ইসলামের শুরুর সময় থেকেই। মহানবীর নবুয়ত লাভের পরের 10 বছর ছিল মুসলমানদের ত্যাগ আর অত্যাচারিত হবার ইতিহাস। তবে জীবনের শেষ 10 বছর কাফের, মুনাফিক আর বিধর্মীদের সাথে যুদ্ধ আর দ্বন্দ্ব ফ্যাসাদের মধ্যে দিয়েই কেটে গেছেন মহানবীর জীবন। তবু শেষ নবীর জীবন দশায় মুসলমানেরা ছিলেন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সকল ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে পেরেছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলমানেরা। নিজেদের মধ্যেই শুরু হয় বিতর্ক, দ্বন্দ্ব এবং ফ্যাসাদ। সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নেয় চরমতম যুদ্ধে। এক মুসলমান ভাই অস্ত্র ধরেন আরেক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে। ইতিহাসে যা ফিতনা বা মুসলমানদের গৃহযুদ্ধ নামে পরিচিত। প্রথম ফিতনায় 90,000 মুসলমান শহীদ হয়েছিল শুধু নিজেদের মধ্যে যুদ্ধ করে। অথচ কুরআনে স্পষ্ট করে বলা আছে ফিতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ। সূরা বাকারা 191 নম্বর আয়াত। তাহলে কেন নিজেদের মধ্যে এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব ফ্যাসাদ? এবারের পর্বে চলুন জেনে নেই কেন প্রথম ফিতনা হয়েছিল ইসলামের ইতিহাসে। ইসলামের প্রথম ফিতনার শুরু মহানবীর মৃত্যুর পরপরই। কে হবেন প্রথম খলিফা তা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। সেখান থেকেই মুসলমানদের মধ্যে দেখা দেয় বিভক্তি আর ফাটল। শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা শেষে প্রথম খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক। তাকে জোরালো সমর্থন করেন হযরত ওমর। মুসলমানদের বিভক্তি কিছুটা কমিয়ে আনতে সমর্থ হয়েছিলেন এই দুই খলিফা। দুই খলিফা মিলে প্রায় 12 বছর নেতৃত্ব দিয়েছিলেন ইসলামের। ততদিনে ইসলাম আরব ভূখণ্ড ছাড়িয়ে বিশ্বের অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। অনুসারীর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয় খলিফা হযরত ওমর এক আততায়ীর ছুরির আঘাতে নিহত হন 644 সালের 3রা নভেম্বর। যদিও এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক কারণে নয় বলেই মনে করেন ইতিহাসবিদেরা, ব্যক্তি আক্রোশের শিকার হয়েছিলেন খলিফা ওমর। প্রথম ও দ্বিতীয় খলিফার আমলে বড় কোনো সংকট তৈরি না হলেও মুসলমানদের বিভক্তির চূড়ান্ত রূপ নেয় শেষ নবীর মৃত্যুর 24 বছর পর, তৃতীয় খলিফা হযরত উসমানের সময়। 656 সালে নৃশংসভাবে হত্যা করা হয় তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফানকে। শুরু হয় ইসলামের প্রথম ফিতনার নৃশংস রূপ। মুসলমান শুরু হয় রক্তাক্ত যুদ্ধ। 5 বছর ব্যাপী চলা এই ফিতনায় শহীদ হন 90,000 মুসলমান। যদিও এই শহীদের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কিন্তু কেন এই দ্বন্দ্ব? তৃতীয় খলিফা হযরত উসমান ক্ষমতায় ছিলেন সবচেয়ে বেশি সময়, 12.5 বছর। এ সময় মুসলমানদের মধ্যে দ্বিধাবিভক্তি চরমতম রূপ নেয়। হযরত উসমান ছিলেন নরম প্রকৃতির মানুষ। কঠোর কঠিন সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করতেন। প্রশাসক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বেশি। এই সকল অভিযোগকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে শুরু হয় গভীরতম ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন বিশিষ্ট সাহাবী ও তাদের বংশধর মুসলমানরাই। শেষ পর্যন্ত মুসলমানদের এক বিদ্রোহী গ্রুপের হাতে শহীদ হন তৃতীয় খলিফা হযরত উসমান। সময়টা 17 জুন 656 সাল। এরপর চতুর্থ খলিফা নির্বাচিত হন হযরত আলী ইবনে আবু মুত্তালিব। যদিও প্রথমে তিনি খলিফা হতে রাজি হননি, কারণ তাতে তৃতীয় খলিফা হত্যার দায় তার কাঁধে আসার আশঙ্কা করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মুসলমানদের জোরালো সমর্থনের কারণে হযরত আলী খলিফা হতে সম্মতি প্রদান করেন। চতুর্থ খলিফা নির্বাচিত হবার পর নতুন সংকট দেখা দেয়। তৃতীয় খলিফা হত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে থাকে সে সময় প্রভাবশালী সাহাবীরা। মুয়াবিয়া, জুবায়ের, এমনকি মহানবীর প্রিয়তম স্ত্রী হযরত আয়েশাও খলিফা ওসমান হত্যার বিচারের জন্য চাপ দিতে থাকে খলিফা আলীকে। নানান বাস্তবতার কারণে বিচার প্রক্রিয়া সে সময় বিলম্বিত হচ্ছিল, আর এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। একাধিক গ্রুপে বিভক্ত মুসলমানেরা একে অপরকে শত্রু গণ্য করতে শুরু করে। শেষে শত্রুতা রূপ নেয় যুদ্ধে। একে একে 3টি বড় যুদ্ধ হয়
মুসলমানদের মধ্যে জঙ্গে জামাল বা বসরার যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও নারাওনের যুদ্ধ। তৃতীয় খলিফা হযরত ওসমান হত্যার বিচারের দাবিতেই মূলত মুসলমানেরা বিভক্ত হয়ে পড়েন। মহানবীর স্ত্রী হযরত আয়েশা, জুবায়ের ও তালহার মতো বিশিষ্ট সাহাবীদের সাথে হযরত আলীর মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তা যুদ্ধে গড়ায়। ইতিহাসে যা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানে এটাই প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম ফিতনার শুরু হয় এই যুদ্ধের মধ্যে দিয়ে। যুদ্ধে হযরত আলী জয়লাভ করলেও তালহা ও জুবায়ের সহ 10,000 মুসলমান শহীদ হয় এই যুদ্ধে। সময়টা তৃতীয় খলিফা হত্যার মাত্র 5 মাসের মাথায়, 556 সালের নভেম্বর মাস। পরের বছরই অর্থাৎ 557 সালের জুলাই মাসে হযরত আলীর সাথে মুয়াবিয়ার দ্বন্দ্ব শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়। সেটি ফিতনার সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। ইতিহাসে যা সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। 3 দিনের সেই যুদ্ধে 70,000 মুসলমান শহীদ হয়েছিল। মুসলমানদের আর কোনো যুদ্ধে একসাথে এত মানুষ নিহত হননি। এই যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও বিরতি ঘোষণা করতে বাধ্য হন খলিফা আলী। এবার মুসলমানদের আরেক গ্রুপ বিদ্রোহ করে বসে খলিফা আলীর বিরুদ্ধে। তারা প্রচার করতে শুরু করে কাফের মুয়াবিয়ার সাথে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই হযরত আলীও কাফের হয়ে গেছেন। হযরত আলী তাদের বোঝাতে ব্যর্থ হন যে কেন তিনি যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত এই বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেন খলিফা হযরত আলী। ইতিহাসে যা নারওয়ানের যুদ্ধ নামে পরিচিত। সে এক টালমাটাল অবস্থা মুসলমানদের মধ্যে। নিজেদের মধ্যে মারামারির চূড়ান্ত এক নৃশংস রূপ দেখতে পায় পুরো বিশ্ব। মারামারি আর হানাহানির এমন কঠিন পরিস্থিতি শুরু হয় মহানবীর মৃত্যুর মাত্র 2 যুগের মধ্যেই। শেষ পর্যন্ত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী শহীদ হন এক খাওয়ারিজ গোত্রের মুসলমানের ছুরির আঘাতে। সময়টা 661 সাল। এবার খলিফা হন ইমাম হাসান। আবারও বিদ্রোহ করে বসে দামেস্কের গভর্নর মুয়াবিয়া। দ্বন্দ্ব ফ্যাসাদ এড়াতে মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন মুয়াবিয়ার কাছে। খলিফা হন মুয়াবিয়া। প্রায় 20 বছরের জন্য শান্ত হয় ইসলাম। কিন্তু এরই মধ্যে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। 5 বছরের যুদ্ধে 90,000 মুসলমান শহীদ হয়েছিল বলে ধরা হয়। 656 সালে তৃতীয় খলিফা হত্যার মধ্যে দিয়ে শুরু হওয়া ফিতনা শেষ হয় 661 সালে। মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে ইসলামে শুরু হয় উমাইয়া খেলাফতের। মাত্র 2 দশক শান্ত থাকার পর এই উমাইয়া খিলাফতের আমলেই মুসলমানদের মধ্যে আরেক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা দ্বিতীয় ফিতনা নামে পরিচিত। আমরা পরের পর্বে দ্বিতীয় ফিতনা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।